তো বন্ধুরা 24 মাতাও সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা হয়তো আপনারা আপনাদের আধার কার্ডের আপডেট করিয়েছেন বা হয়তো বায়োমেট্রিক আপডেট করিয়েছেন, নাম সংশোধন করেছেন বা ডেট অফ বার্থ সংশোধন করেছেন। সেটা আপনি আধার এনরোলমেন্ট কাউন্টারে গিয়ে করিয়েছেন। তো আধার এনরোলমেন্ট কাউন্টারে গিয়ে যখন আপনারা আপনার আধার কার্ড আপডেট করান তখন ঠিক এরকম ধরনের একটা রিসিপ্ট কপি আপনাকে দেওয়া হয় এবং এই রিসিপ্ট কপিটা দেওয়ার পর আপনাকে বলা হয় ঠিক 5 থেকে 7 দিন পর অনলাইন প্রসেসে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার আধারের যে আপডেটটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে কিনা। তো এখন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই রিসিপ্ট কপিটাকে নিয়ে অনলাইন প্রসেসে বাড়িতে বসেই নিজের আধারের স্ট্যাটাসটাকে চেক করে নিতে পারবেন। তো এই যে রিসিপ্ট কপি দেখতে পাচ্ছেন এখানে যে এনরোলমেন্ট নাম্বারটা আছে, এনরোলমেন্ট নাম্বারটা এবং ডেট অ্যান্ড টাইম এটা আমাদেরকে নোট করতে হবে। তো এই রিসিপ্ট কপিটা নিয়ে আমরা চলে যাব ঠিক এই ওয়েবসাইটটায়, মাই আধার ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই যে পেজ, এই পেজে এন্টার করতে পারবেন। এখানে আসার পরে সরাসরি নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে চেক এনরোলমেন্ট অর আপডেট স্ট্যাটাস। এই অপশনটা আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে এনরোলমেন্ট নাম্বার। তো এই এনরোলমেন্ট নাম্বারের জায়গাতে আমাদেরকে এনরোলমেন্ট নাম্বারটাকে এন্টার করতে হবে। এখানে যে এনরোলমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই এনরোলমেন্ট নাম্বারটা আমাদেরকে ঠিক এই জায়গাতে এন্টার করতে হবে। দেন এখানে এন্টার করার পর এখানে দেখুন বলা হচ্ছে সিলেক্ট ডেট। এখানে ক্লিক করলে ঠিক এরকম ফরম্যাটে আপনার ডেটটা আসবে, ডেটের যে চার্টটা সেটা আসবে। এখান থেকে আমাদেরকে ডেটটা সিলেক্ট করে নিতে হবে। ডেটটা ঠিক রিসিপ্ট কপির এরকম জায়গাতে আপনারা পেয়ে যাবেন। তো ডেটটা ঠিক এরকম জায়গাতে দেওয়া থাকবে এবং সেই ডেটটাই আমাদেরকে অ্যাকুরেট কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। দেন তারপর আমাদেরকে এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে টাইম। টাইমটা কিভাবে আমরা সিলেক্ট করব? তো এখানে দেখুন পাশেই আপনার টাইম দেওয়া থাকবে, সেই টাইমটা অ্যাকুরেট আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। কত ঘন্টা এবং কত মিনিট কত সেকেন্ডে আপনার যে আধারের যে আপডেট রিকোয়েস্টটা সেটা সেন্ড করা হয়েছিল। তো এখানে সঠিকভাবে আমরা যখন ফিল আপ করে নেব, ফিল আপ করে নেওয়ার পর এই যে ক্যাপচার কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা আপনাদেরকে এখানে এন্টার করে সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে আমি আগে এন্টার করে নিয়ে স্ট্যাটাসটা কীরকম হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন সাবমিটে ক্লিক করার পর যদি ইওর আধার কার্ড এনরোলমেন্ট রিকোয়েস্ট আন্ডার প্রসেস লেখা থাকে তাহলে জানতে হবে আপনার যে আবেদনটা আছে সেই আবেদনটা এখন প্রসেসে আছে, কমপ্লিট হয়নি। তো কিছুদিন অপেক্ষা করলেই কিন্তু এখানে দেখতে পাবেন ইওর আধার এনরোলমেন্ট রিকোয়েস্ট ইজ কমপ্লিটলি আপডেটেড বলে লেখা থাকবে। ঠিক এরকম ধরনের আপনার আধার স্ট্যাটাসটা থাকবে এবং এখানে যখন এই স্ট্যাটাসটা আপনার শো হবে তখন জানবেন আপনার আধার কার্ডের যে আপডেটের জন্য যে রিকোয়েস্টটা আপনি করেছিলেন সেটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। পরবর্তীতে আপনি আপনার যে আধার কার্ড সেটা এখানে এই যে আধার ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোড আধার, এখানে গিয়ে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে বা এনরোলমেন্ট আইডি দিয়ে আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। বাচ্চা ছেলেদের ক্ষেত্রে যদি নতুন আধার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে এখানে এনরোলমেন্ট আইডি দেবেন, সেম ঠিক এখানে ডেট দেবেন, এখানে টাইমিং দেবেন এবং এখানে ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। যে মোবাইল নাম্বার আপনার আবেদন করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা এখানে সেন্ড করলেই কিন্তু আধার কার্ডটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। বাকিদের ক্ষেত্রে যারা আধার কার্ড আপডেট করেছেন তারা সরাসরি এখানে আধার কার্ড নাম্বারটা দেবেন, এখানে এন্টার ক্যাপচা দেখতে পাচ্ছেন, সেন্ড ওটিপি করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক করা আছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্টার করলেই কিন্তু আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে। আশা করি একটা ছোট্ট আপডেট দিয়ে আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা আপনাদের যে আধার কার্ডের স্ট্যাটাস সেটা চেক করবেন যখন আপনারা এনরোলমেন্ট কাউন্টার থেকে আপনার আধার কার্ড আপডেট করে আসবেন। এবং সরাসরি যদি আপনি পোর্টাল থেকে আপনার আধার কার্ড আপডেট করেন বা সেলফ আধার কার্ড আপডেট করেন, এক্ষেত্রে এই যে চেক এনরোলমেন্ট অর আপডেট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পর এসআর এর নাম্বার থাকবে, দেখবেন আপনার যে আধারের যে রিসিপ্ট কপিটা আপনার কাছে দেওয়া হবে সেই রিসিপ্ট কপির ওপরে এসআর এর নাম্বার থাকবে। এসআর এর নাম্বারটা এখানে এন্টার করে দেওয়ার পর ক্যাপচার কোড এন্টার করার পর সাবমিট করলেই কিন্তু আপনার যে আধার কার্ডের স্ট্যাটাস সেটা সেম প্রসেসে কিন্তু আপনারা দেখতে পাবেন। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।